রাকসুতে আসার পরে এখনো মনে হচ্ছে যে রাকসুর জিএস সে এখনো মদ্যপ অবস্থায় আছে। আমরা তার সাথে আসলাম, তার সাথে কথা বলার জন্য, যে জবাব নেওয়ার জন্য সে কেন এই বিতর্কিত মন্তব্য করেছে। সে জবাব উল্টো দিল না, আরো বরঞ্চ আপনারা তো দেখলেন সবকিছু সে আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। এখন এই তার যে বক্তব্য, এই বক্তব্য পুরো রাকসুর বডির কিনা, এই বিষয়ে আমরা রাকসুর কাছে জবাব চাইবো। পাশাপাশি আমরা এখন আজকে এই সংবাদ সম্মেলনের পর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের কাছে যাব এবং এটা আসলে এই বক্তব্যটা রাকসুর বডির মেম্বার হিসেবে সে সমর্থন করে কিনা বা সে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিবে কিনা সে বিষয়ে আমরা তার কাছে দাবি জানাবো। আর এই পর্যায়ে কথা বলবেন বাংলা ছাত্র অধিকার পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেহেদী হাসান মারুফ। আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 36 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাকসুতে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তারা যে ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহার অনুযায়ী কাজ করবে। যখন আমরা দেখছি যে রাকসুর বডি অনেক কাজেই তারা ব্যর্থ হচ্ছে, তখন কিন্তু আমরা এজ এ শিক্ষার্থী, আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন সকলেই প্রশ্ন উঠাবেন, এটাই খুব একটা স্বাভাবিক। আমরা প্রশ্ন তুলতে পারি কিনা? অবশ্যই প্রশ্ন তুলতে পারি। সেই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী, একজন শিক্ষার্থী হিসেবে রাকসুর কাছে প্রশ্ন রেখেছিলাম যে রাকসু যে কাজগুলো করতেছে সেটা নিয়ে একটি স্যাটায়ার করে আমি একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টের পরে সেখানে সে একটি কুরুচিপূর্ণ একটি মন্তব্য করেছে যে ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর, যিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, তাকে নিয়ে সে কুরুচিপূর্ণ একটি মন্তব্য করেছে। তারপর পরবর্তীতে আমরা দেখেছি যে কিছু কমেন্ট চলাচলি হয়েছে এবং সেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, বিশেষ করে আমাদেরকে তিনি মালখোর, চোদনা, আবাল, ড্যান্ডিখোর, বোকাচোদা, মানে এইরকম যে স্ল্যাং আছে যেগুলো মুখে আনা যায় না, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এই ভাষাগুলো কখনো চিন্তাও করতে পারবেন না। এই রকম ভাষায় একজন ছাত্র সংসদের জিএস সে কথা বলে, মানে বিশ্ববিদ্যালয়ের মানে অবস্থান কোথায় চলে যায় বাংলাদেশের, আসলে আমরা দিন দিন কোথায় নেমে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, মানে কোথায় নিয়ে যাচ্ছে সে, এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে আমার প্রশ্ন থাকলো। সে পাশাপাশি সে কি করেছে যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমাদের সিনিয়র জুনিয়র একটি সম্পর্ক আছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা সকলেই জানেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সিনিয়র জুনিয়রের একটি সম্পর্ক আছে, যেটা আমরা সকলেই মেনটেন করি এবং আমরা সিনিয়রকে সম্মান করি, সিনিয়ররা আমাদেরকে স্নেহ করে। সেই জায়গা আমরা কি কখনো ভেঙে যেতে দিতে পারি না। সেই জায়গা থেকে আমি তার একাডেমিক সিনিয়র, তারপরেও সে কি ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তার এগুলো মানে মুখে আনার মতো না, মানে সেগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রাকসুর জিএস সে নির্বাচিত হয়েছে। এখন তো শিক্ষার্থীরাও ভাবতেছে যে এদেরকে নির্বাচন করে কোন পাপের মধ্যে শিক্ষার্থীরা পড়লো। কেননা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি এভাবে উড়াধুরা গালাগালি করে, আরো দেখছেন ঢাকায় গিয়ে সে বিভিন্ন কিছু ছিঁড়ে ফেলে, বিভিন্ন ওয়ার্ড টোয়ার্ড আপনারা দেখছেন। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মুখ দিয়ে এই শব্দগুলো কখনোই বের হতে পারে না। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীদের কাছে আমার প্রশ্ন যে একজন জিএস সে এইভাবে বকাঝকা করে, শিক্ষার্থীদের এইভাবে গালাগালি করে সে কিভাবে ওই চেয়ারে বসে থাকে? আমরা মনে করি তার নৈতিক স্খলন হয়েছে এবং সেই জায়গা থেকে ওই চেয়ার থেকে তাকে নামিয়ে দিতে হবে। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের যে রাকসু আছে, সেই রাকসুর যে সভাপতি আছে মাননীয় উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব স্যার, তার কাছে আমরা এখন যাব এবং আনুষ্ঠানিকভাবে আমরা জানাবো যে একজন নির্বাচিত প্রতিনিধির মুখের ভাষা, আপনার এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। কেননা এ যে পরিমাণ লাগাম ছাড়া হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তা সম্পূর্ণ সে নষ্ট করে দিয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক অবস্থা, একটা বিশ্ববিদ্যালয়কে কিভাবে উত্তাল করতে হয়, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করতে হয়, এর জন্য এই একাই যথেষ্ট। সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কিছুদিন আপনারা এর আগেও দেখেছেন সে একজন শিক্ষকের গায়ে হাত তোলার মতো প্রশ্ন দেখিয়েছে। আমরা এই কাজগুলোর তীব্র নিন্দা জানাই। সে যে এই কাজগুলো করেছে এটার জন্য তাকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, তার রাকসু থেকে যে পদ আছে এই পদ থেকে নৈতিক স্খলনের জন্য তাকে বাদ দিতে হবে। পাশাপাশি আমরা শুধুমাত্র আজকে এখানে এসেছিলাম যে সে আসলে কি বলে। আজকে আপনারা দেখেছেন সে কি পরিমাণ উন্মাদের মতো চিল্লাচিল্লি করতেছিল, মানে আমরা ওখানে তাকে সাধারণ আস্তে কথা বলতে গেছি, সে ডমিনেট করতে চাচ্ছিল। এবং দেখবেন বারবার, আমি একজন ক্যাম্পাসের সিনিয়র হিসেবে সে বারবার আঙ্গুল তুলে দেখবেন ডমিনেট করার চেষ্টা করছিল। তখন আমিও হয়তো করে কথা বলেছি তার সাথে করার জন্য, কেননা সে যখন ডমিনেট করে একজন
শিক্ষার্থীকে মানে বিশ্ববিদ্যালয়ের সিনিয়রকে, এটা কখনোই হতে পারে না। এবং বারবার সে উস্কানি দিচ্ছিল যাতে আমাদের কোনো শিক্ষার্থী বন্ধু, আমরা যারা একসাথে এসেছি, আমরা যেন তার গায়ে হাত তুলি। আমরা তার এই ফাঁদে পা দিব না। আমরা স্পষ্টভাবে বলছি, তোর মতো উন্মাদ যে জিএস হয়েছে এই বিশ্ববিদ্যালয়, তোমাকে এই পথ ছেড়ে চলে যেতেই হবে। কেননা আজকে থেকে, এখান থেকে বলছি, সালাউদ্দিন আম্মারের এই জিএস পদ থেকে পতনের শুরু হলো আজ থেকে। কেননা সে বিশ্ববিদ্যালয়ের এমন কোন শিক্ষার্থী নাই, সাংবাদিক থেকে শুরু করে কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, মানে কাউকে বাদ রাখে নাই সে মানে জ্বালাতন করতে এবং তাদেরকে অশ্রাব্য ভাষায়, যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই মুখে আনতে পারে না। আমার নিজেরই লজ্জা লাগে যে এই বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করে কিভাবে। ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের।